সাফারদার ফেলা দিতে হবে। সুদ কি চলবো না বন্ধ হইব? সুদ রোজ করেছি বলে আপনারা ভয় পাচ্ছেন? এক মৌলবী আমাকে বলে, হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, আপনি সুদের ওয়াজটি কম করেন। আমি কে তোমরা 400 বছর বেঁচে থাকো বাবা, আমি সুদের ওয়াজ করি, কালকে মরে গেলেও দুঃখ ন। বাজান যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে না। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদের 70টা গুনাহ আছে বাজি। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। অথচ আপনি আমার সুদের ওয়াজ করার কারণে আপনি মনে মনে কইতাছেন যে হুজুর আমরা বাপ ভাইতাছি রে, কিন্তু না, আপনি যে কত ফতোয়ার ভিতরে পড়তেছেন। হ্যাঁ, একটা কথা মনে রাখেন বাজান, হারামের মধ্যে কোনো আরাম নাই। আপনি সুদের টাকা ব্যাংকে থয়ে গেছেন, আপনি মরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইতেছেন, আর আপনার পোলা ব্যাংকে টিহা তুইলা পালস, হাং, আর 15 আর কি আইফোন না। এখন বলুন, সুদ কি চলবে না বন্ধ হবে? কোন সভাপতি কি মসজিদের, কোন সুদখোর কি মসজিদের সভাপতি হতে পারবে? কমিটিতে থাকতে পারবে? এটা কিন্তু আপনারাই করতে হবে। যুবকরা এক হয়ে যাবেন, কথা বলেন ঠিক কি না? কারণ মসজিদের মতো জায়গা যদি হারামখোরের কাছে দায়িত্ব দেওয়া হয়, এই দেশ এই সমাজ ভালো থাকতে পারে না। কে কে সুদ খান হাত তোলেন? হ্যাঁ, একজন তো না, না না না, সব আল্লাহর ওলি, একদম পরিষ্কার, দুধের মতো পরিষ্কার। দুধে বাজ আছে, এদের চলার মধ্যে কোনো বাজ নাই। সুদ খাওয়া যাবে, আরো জোরে যাবে। হালাল না হারাম? আরো বড় করে, হালাল না হারাম? দরকার হয় সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দরকার। দেখবেন যারা দিনে না দিনে খা, মাটিকের টাকা রোদ্রের মধ্যে বইয়া থেকে সিমের তরকারি দিয়া গরম ভাত লইয়া যে একটা মারে মজা, এটা হালাল টাকার খাবার। আপনার লাগে এরি ক্ষেত আছে না, ধান ক্ষেত আছে না, ধান ক্ষেত যখন লাগাই বাজান দুপুরবেলার খাউনটা যখন বাড়িতে বেরো লইয়া যা, ক্ষেতের আইলির মধ্যে বইয়া যদি ভাতটা খায়, কি যে মধ্যে খেয়ে লুল পড়তেছে, তুই জিভ বা গুরাস কিনলে গিয়া। এখন তো আমি ইয়ার কথা কইতাছি, দূর বেটা পানি পরে তা বুঝাইছ না আমারে, তোর ফেটে কি দাঁড়াচ্ছি আমি বুঝতেছি, খাইবার লাগে। কেউ পরিশ্রম করলে খাওয়ান মজা লাগেনি? লাগেনিও? হালাল খাবো না হারাম খাবো? হালাল খাবো। কি খাবো? সুদ। আমার সুদের ওয়াজ খুব ভাল লাগে বাজান, মোটামুটি সাইজ করতে পারি। এই জন্য একজন আমার কে হুজুর সুদের ওয়াজ এত কঠিন ভাবে করেন, ঘুষের ওয়াজ দিয়ে করেন না। আঙ্গদেশের কিছু সর্দার আছে দেখবেন, চোখ টিপ দিয়া বিচার ঘুরাইলা, ঘুষ খেয়ে কথা বলেন ঠিক না বেরিয়ে। আবার কিছু মৌলবী আছে, মসজিদের ইমাম টিমাম দেখেন, কিছু মৌলবী আছে, হেরা দেখবেন পরিষ্কার তালাক হয়ে গেছে গা, টেয়া খায়া জিনার সারা লাগাই দে। আসেনি হুজুরের মধ্যে আছে, ফতোয়া ফারেজ করে উল্টা পাল্টা, আবার এটার মধ্যে জেনারেলের মধ্যে আছে। আপনি যাই বলেন না কেন, আমরা ঘুষ খাবো। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কি না? এই কারা কারা হালালের পক্ষে? হালাল খাবেন, হালাল। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে খাবো, কথা কোন ঠিক না বেঠে? কিন্তু সুদের টাকা লাগাইয়া বিদেশ যাব, সাবধান কইয়া দিলাম। অনেকে বিদেশ যাওয়ার সময় সুদ লাগাই যা, তখন বিদেশ যায় চাকরি না পাইলে এমাদা আমও হারা, সালাও হারায়, লাস্টে বিদেশ থেকে ডিপ্রেশন, আত্মহত্যা করে। এমন লোক আছে না নাই? দরকার হয় আপনি দেশে থাইকা মুদিমালের দোকানে চাকরি করবেন, মাসে 8,000 টাকার। কথা কোন ঠিক না বেটি? 3 ভাই থাকলে 3 বার চাকরি করবেন, 3 8 24,000। ঠিক আছে কিনা? এই টাকাগুলো জমাইবেন, জমায়া 3 ভাই টেহা দিয়ে 1 ভাই বিদেশ যাইবেন, দেখবেন ঋণের চাপ থাকতো না। হালালের কারণে আল্লাহ আপনাকে বরকত দিবে। কথা বলেন ঠিক না বেটে? আপনারা আমার লাগে দোয়া করেননি? কেউ দোয়া করেননিও? আমি বললাম সব মাহফিল বাদ দালাইছি, এই মাহফিলটা যে কেমনে আইছি
আল্লাহই জানে কোন কোন তাবিজ করছেন, হিসেবে তো আওয়ার কথা না। বাংলাদেশে সব মাহফিল বন্ধ করছি, এরপর আইসি বাজার না, আপনার যে বিশ্বাস আছে যে আমি আমু, এটা কিন্তু খুব খুশি হয়েছি ইনশাল্লাহ। না এলে অবশ্যই মিস করলাম, এলে আপনারাও আমাকে ভুল বুঝতে রইলে। তো যাই হোক, আমি আবারও বইলা রাখি, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি পারতাম না বাজান। আমি একটা দিন মানিয়ে যে আজকে আমার অনেক মিটিং বাদ গেছে, অনেক কাজ, রাত্রেবেলা অনেক বিশেষ কাজ, দিনের বেলা সংযোগ, অনেক কষ্ট। আমি চেষ্টা করতেছি, সুন্নিদেরকে বলবো এই সুযোগ কিন্তু আর আসবে না। আর 53 বছর হয়তো না, এখন যদি না বুঝো তাহলে শেষ। কথা কোন ঠিক না বেটি? আমরা বুট নিয়ে তো সবাই অনেক কিছু করে, কিন্তু আমরার দুঃখ কেউ বুঝে, দুঃখ বোঝে না। এই জন্য এই যুবক, এই নামাজ দরকার আসেনি? কথা কোন আসেনি? গানটা দরকার আসেনি? কয়ে দিলাম, সাবধান করে দিলাম, আজকে সাবধান করে দিলাম, সাবধান। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা আওয়াজ করে বলেন, আমরা কি নেশা করব? বাবা খাইব, ইয়াবা খাইব, ফেঞ্চি খাইব, গাঞ্জা খাইব, সুদ খাইব, ঘুষ খাইব, চুরি করব, ডাকাতি করব, শেষ কথা মা বাপরে কষ্ট দিব? সত্যি করে মা বাপরে কষ্ট দিব? মা বাপরে কষ্ট দিব? আর পরে কষ্ট না বাবা, যে সালাকলি বাবা সরাফুতির মানুষ, ওখানে একটা টিকিট ধরে দিছে, কি সুন্দর একটা টিকিট ধরাইছে। ও না প্রকাশ করতাম না সিস্টেমে। হেকমতে আলা হজরত পেলা কো সালাম, মারহাবা জোরে কোন। আজকে এটা ব্যথা হয়ে গেলাম রে বাবা। এখন বলেন তো দেখি, আপনারা মেরাজের ওয়াজটা যে শুনলেন, আমি যে গাটগোলা বাচ্চা বাচ্চা কথা কইলাম, এই মেরাজের ওয়াজের ভিতরে প্রেম আছে না নাই? তাহলে এই সান্দের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ নবী আইন তাহে, এই নামাজটা পড়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন, হাত নামান, হাত নামান, বাস। ওই 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 বাবা কি তাও, ওই মিয়া এটা জিকির হইতো ইনশাল্লাহ। আজকা জিকির হইতো নিও। জিকির যদি করতে চান, শুনতে চান, তাহলে আমার একটা কথা তো মানতেই। আমার কথা রইল, স্টেজে উঠছি কারেক্ট 1 ঘন্টা হয়েছে, ঠিক না? এই সময়টা যে গেছে আমরা টের পাইছি, টের কিনতে পাইছি। আমি কিন্তু এখান থেকে আবার সিলেট যাবো গা, সকাল 10টা কিন্তু আমার গণসংযোগ, অনেক দূরে যাইতে হবে। তারপরও কই রেস্ট, কই ঘুম, কই খাওন, বুঝি না কিছু। একটা লোক, আপনারা বলেন তো, এই প্যান্ডেলটা করতে টেহা লাগছিনি? কথা বলেন, এই লাগছিনি? এই প্যান্ডেলটা কত লাগছো? 2 লাখ বলি টেহা, কি কস না কস বেটা, শুধু প্যান্ডেলটা কত? 40। আর মাইকটা